আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আজকে সারাদিন বাড়ি ছিলাম, মনে করলাম যে একটু বাঘের ঘরগুলো পরিষ্কার করি। তো সেই মনে করি শুরু করলাম। প্রথমে আমার ঘুঘুর ঘরগুলো একটু পরিষ্কার করলাম। তো এটা তাওয়া বাচ্চা চলেছিল যে অনেক ময়লা হয়েছে, সেই জন্য এটা নামিয়ে পরিষ্কার করে একটা নতুন বস্তা ছেড়ে আমি দিয়ে দেবো এটাই। তারপরে নিচের ময়লাগুলো ফেলে দিয়ে আবার উপরে কাগজগুলো দিয়ে দিলাম। এখানে আমার দুইটা সাদা ঘুঘু আছে আর একটা বাচ্চা আছে। ওর খোপটা আগেই পরিষ্কার করেছিলাম, তলার খোপটা করা হয়নি। তলার খোপটা পরিষ্কার করছে এখন। তলার খোপে এখানে মোট 8টা নিউ অ্যাডাল বাচ্চা আছে, এখনও অ্যাডাল হয়নি, তবে অল্প কিছুদিনের ভিতরে হয়ে যাবে। এটা আমার কবুতরের খোপ, এটা 2-3 দিন আগে পরিষ্কার করেছিলাম। তো এটা এখন আর করবো না, এখন আমি চলে যাবো আরেকটা ঘরে। এখানে আমার বিউটি হোমা তাওয়া দিচ্ছে ডিম পেড়ে। আর এই খোপটায় আমি যখন এক্সট্রা থাকে সেটা রাখি, অসুস্থ হলে এনে রাখি। এটা পরিষ্কার করছে। এখন এখানে কেউই নেই, একটা ছিল, তাকে আমি ছেড়ে দিয়েছি। এটা হয়ে গেছে। আবার পাশে আরেকটা খোপ আছে, এখানে এক জোড়া ঘুঘু আছে আর দুটো বাচ্চা আছে। এটা একটু পরিষ্কার করে দেবো। বাচ্চা দুটো বড় হয়ে গেছে আর তাওয়ায় বসে না, সেই জন্য তাওয়াটাও পরিষ্কার করে দেবো। অনেকদিন হয়েছে সব পরিষ্কার করা হয় না, অনেক ময়লা হয়েছে। এখন তাওয়াটা পরিষ্কার করে দেবো, অনেক ময়লা এর ভিতরে, যেহেতু এরা আর এখানে বসে না, সেই জন্য এটা পরিষ্কার করে নতুন আর একটা বস্তা ছিঁড়ে দিয়ে দেবো আমি। এখানে আমার মুরগিতে বাচ্চা তুলেছে 9টা। আর এখানে একটা আছে, একটু অসুস্থ, তাই ওর এখানে রাখছি। আর একটা কুকুর বাচ্চা একটু অসুস্থ ছিল, তার আমি বাইরে রাখছি, ছোট্ট একটা গাছ। এখন আমি আমার খাবারের পাত্র, পানির পাত্র এখন পরিষ্কার করব। তো এগুলো পানির পাত্র, এগুলো নিয়ে যাচ্ছি কলের পাড়ে। খাবারের পাত্রগুলো আগেই আমি ভিজিয়ে রাখছিলাম। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। দোয়া করবেন সবাই। আল্লাহ হাফেজ।